এতদিন তো অনেক কিছুই গেছে, এবারে শুধুমাত্র চোখটাই বাকি ছিল। এই যে শেষ পর্যন্ত এটারও খবর হয়ে গেল। দাঁড়াও কি হয়েছে না হয়েছে অবশ্যই বলবো। তার আগে চলো ব্লগটা প্রথম থেকেই শুরু করি। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পুরোপুরি ভালো আছি বললে ভুল হবে, শরীরের কোনো কিছু প্রবলেম হলে একটু তো খারাপ থাকবোই, তাই না? এই যে এখন বাজে ঘড়ির কাটাই রাত ওই 8টা মতো। আমি আর বড়মশাই বেরিয়ে পড়েছি এখন বাজারে। আজকের বাজারে যাওয়াটা বলতে পারো কিছুটা আর্জেন্ট ছিল। বাজারে যখন চলে এসেছি কয়েকটা কেনাকাটির বাকি ছিল, তো সেই জন্যই ভাবলাম আজকে সেটা সেরে ফেলি। পুজোর তো আর বেশি দিন নেই, সেটা তো অবশ্যই। তাছাড়াও পুজো ছাড়াও সামনে কয়েকটা আমাদের প্রোগ্রাম আছে। পুজোর কটা দিন আগে কেমন ভিড় হবে সেটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। বিশেষ করে আজকেই দেখো না, পুজো তো মোটামুটি এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে। তাই বাজারে যা ভিড় দেখছি, মানে দাঁড়ানোটাই ঠিকঠাক সম্ভব হচ্ছে না। কেনাকাটি বন্ধ করলে তো আর চলবে না। যে এখন এসেছে একটা ব্লাউজের দোকানে। বেশিরভাগ সময় এখান থেকে আমি ব্লাউজ কিনি, তোমরা হয়তো অনেকেই দেখেছো এর আগে। কোনো নতুন শাড়ির জন্য ব্লাউজ নিচ্ছি, বিশেষ করে পুজো উপলক্ষে যে শাড়িগুলো নিয়েছি প্রত্যেকটা শাড়িরই কিন্তু ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে। আমি আবার শাড়ির সাথে যে ব্লাউজ পিস থাকে সেটা কাটিয়েই পরতে বেশি ভালোবাসি। মাঝে মধ্যে ইচ্ছে করে কন্ট্রাস্টে পরবো, কনফিউশনে পড়ে যায়। তবে অন্যদেরকে দেখে কিন্তু বেশ ভালোই লাগে, তখন মনে হয় কন্ট্রাস্টে পরবো, কিন্তু নিজের জন্য যখন কিছু কিনি তখন আর সেইভাবে পরতেই পারি না। যাই হোক, এবারে আসি আসল কথা। আজকে যে শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটার কিন্তু ব্লাউজ বানানো অলরেডি হয়ে গেছে। ব্লাউজটা না বানানোটা খুব একটা ভালো হয়, মানে বলতে পারো ফিটিংসটা ঠিকঠাক হয়। তো সেই জন্যই ভাবলাম এই কালারের সাথে কন্ট্রাস্টে একটা ব্লাউজ নেব। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, এসে তো আমি প্রচন্ড কনফিউশনে পড়ে গেছি কোনটা নেব। তোমাদের দাদা ভাইকে তো বারবারই জিজ্ঞাসা করছি কোনটা নেব, তবে ওই যে ওর একটাই কথা, যেটা তোমার বেশি ভালো লাগছে সেটাই নাও। যাই হোক, শেষমেশ কিন্তু একটা পছন্দ করে নিয়ে নিয়েছি। আর আমাদের বাজারেই হয়েছিল তার আগের দিন গণেশ পুজো। আজকে প্রসাদ দিচ্ছিল, আর আমার না খিচুড়ি প্রসাদটা খুব ভালো লাগে। তো ওখানে প্রসাদ খেয়ে সোজা আমরা চলে এসেছি মেন কাজে, মানে যেটার জন্য আজকে আমাদের বাজারে আসা। আশা করি তোমরা এতক্ষণে অনেকেই আমার চোখের আঞ্জনিটাকে লক্ষ্য করেছো। আঞ্জনি হওয়াটা খুব স্বাভাবিক, প্রবলেমটা হয়েছে আঞ্জনি হওয়ার পর ওঠেও নি বসেও, মানে এক জায়গায় স্থির হয়ে বসে আছে, আবার ব্যথাও নেই। তবে অসুবিধা বলতে গেলে কিছুই হচ্ছে না, কিন্তু ওই যে দেখতে খারাপ লাগছে এইটাই। আগের দিনই ডাক্তার দেখিয়েছি, উনি একটা চোখের ড্রপ দিয়েছেন, তার সাথে পাওয়ারের চশমা পড়তে হবে এটাই বলেছেন। যদিও ডাক্তার দেখানোর আগেই অনেকেই বলেছিল পাওয়ারের জন্যই হয়তো এই প্রবলেমটা হয়েছে, তাও মনে হলো ডাক্তারের কাছ থেকে ডিসিশন নেওয়াটা উচিত। এই যে ডাক্তারের কথা মতোই আমরা এসেছি এখন চশমার দোকানে। এসে এই যে ফ্রেম চয়েস করছিলাম, চশমা পরলে হয়তো খুব একটাও ভালো লাগবে না, পরে দেখছি খুব একটাও খারাপ লাগছে। আর এখানে এসে চশমার এত এত ফ্রেম দেখিয়েছে, এখন তো চয়েস করাটাই খুব মুশকিল হয়ে গেছে। বিশেষ করে চয়েস করতে আরো সময় লাগছে, কারণ ডাক্তারবাবু বলেছে সব সময়ই চশমা পরে থাকবে। এবারে সেই ধরনেরই খুঁজছি যেটা দেখতেও ভালো লাগবে, তার সাথে পরেও কমফোর্টেবল হবে। এদিকে হাসি মুখে তো চশমা নিচ্ছি, মনে মনে একটু টেনশন ছিল। সবসময় এটাই ভাবছিলাম, চশমা পরেও যদি আঞ্জনিটা ঠিক না হয়। সামনেই আর কটা দিন বাদেই পুজো, আর এই সময় যদি এরকমটা হয় কেমন লাগে বলো তো? এই আঞ্জনি নিয়ে যে আমি কি ভুগছি সেটা শুধুমাত্র আমি জানি। অনেকের অনেক টিপসই ফলো করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকলো, তোমাদের কারোর যদি আঞ্জনি ঠিক করার কোনো টিপস জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ট্রাই করে দেখবো। মানে পুজোর পরে হলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এমন সময় হয়েছে না, খুব বিরক্তিকর। আমার আর কিছু বলার নেই এই বিষয়ে। যাই হোক, বড়মশাইয়ের পছন্দে একটা ফ্রেম চয়েস করে নিয়েছি, মোটামুটি 2 দিনের মধ্যেই পেয়ে যাবো। তারপর রাত্রে তো বাড়িতে চলে এসেছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল পরদিন সকালে। কি দেখে বুঝতে পারছো কি হচ্ছে? চলো আমি বলে দিই, আমাদের বাড়িতে আজকে ক্যামেরা লাগানো হচ্ছে, সেই জন্য এই যে সকাল সকালই কাজ শুরু হয়ে গেছে। আর বাড়িতে কোনো কাজ হওয়া মানে তো জানোই বাড়ি ঘরের অবস্থা কি হতে পারে। দেখতেই পাচ্ছ চারি সাইড একদম এলোমেলো হয়ে গেছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সেই জন্যই কোনো এক জায়গায় না, পুরো বাড়িটাই এলোমেলো হয়ে গেছে। আর কোথায় কোথায় ক্যামেরা বসানো হয়েছে সেটাই আর কি তোমাদের দাদাভাই দেখাচ্ছিল। ফার্স্টে তো তারগুলো ওপর দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেওয়ালের ওপর দিয়ে তার গেলে না খুব বাজে লাগে। মানে ফার্স্টে যখন শুরু করে আমি আর কি দেখেছিলাম না, তারপর দেখার পর ওপর দিয়ে তার দেখে সত্যি খুব খারাপ লাগছিল বারবার বলাতে। যাই হোক, এখন দেওয়াল খুঁড়ে তারটাকে বসানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা আবার ভেবো না সব জায়গায় ক্যামেরা লাগানোর পরেই আমি দেখেছি, তারপর আবার খোলা করিয়েছি, এরকমটা একদমই কিন্তু আমি যখন দেখি তখন কিন্তু শুধুমাত্র ওপরের ডাইনিং এ বসানো হয়েছিল, আর ওটাই শুধু খুলিয়েছি। যদিও তখন পুরোপুরি বসানো হয়েছিল না, সেই জন্যই আরো খুলেছে। এখন কিন্তু মোটামুটি সব জায়গায় বসানো হয়ে গেছে। ক্যামেরাগুলো ঠিকঠাক চলছে কিনা সেটাই আর কি চেক করা হচ্ছে। সকালের ভিডিওতে তো আমাকে দেখতে পেলে না, তবে ক্যামেরাতে দেখো আমি বসে বসে ওই যে ভিডিও করছি। আজকে ব্লগটা আশা করি তোমাদের অনেকেরই পছন্দ হবে, তোমরা বড় ব্লগ দেখতে অনেকটাই পছন্দ করো। ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতো সকলকে টাটা।